ভারতের এমন একটি শহর যেখানে সকাল শুরু হয় গঙ্গার ঢেউ আর মন্ত্রের শব্দে, আর রাত শেষ হয় আরতির আলোতে। এটা শুধু একটা জায়গা না, একটা অনুভূতি। আজ আপনাদের নিয়ে চলেছি ভারতের সবচেয়ে স্পিরিচুয়াল শহরে, যেখানে সময় থেমে থাকে আর বেঁচে থাকে শুধুই বিশ্বাস, যেখানে প্রতিটা বাতাসে এই মন্ত্রের সুর, যেখানে বিশ্বাস, সংস্কৃতি আর শান্তি একসাথে মিশে গেছে, যেখানে মানুষ মৃত্যুও ভয় পায় না আর বিশ্বাস করে এখানেই মেলে মোক্ষ। এই শহরের নাম কাশী, বারাণসী বা বেনারস। আজ 18 জানুয়ারি, রবিবার। পশ্চিমবঙ্গ উপহার পাচ্ছে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস। হাওড়া আনন্দ বিহার, সাঁতরাগাছি তাম্বরম এবং শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এই তিনটি ট্রেনের শুভ উদ্বোধন হবে আজ সাঁতরাগাছি স্টেশন থেকে। তাই আমি চলে এসেছি সাঁতরাগাছি। সৌভাগ্যবশত একজন রেল ফ্যান হিসেবে এবং ইস্টার্ন রেলওয়ে লাভার্স গ্রুপের সাহায্যে আমি পেয়েছি শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের এই ইনাগরাল জার্নির পাস। আজ শুভ উদ্বোধনের দিন, তাই এই ট্রেনের নাম্বার 03141 সাঁতরাগাছি বেনারস। তবে আগামী 24 জানুয়ারি যখন এই ট্রেন শিয়ালদা থেকে বেনারসের দিকে এগিয়ে যাবে, তখন এই ট্রেনের নাম্বার হবে 22587। আগামী 24 জানুয়ারি কমার্শিয়াল জার্নিতে শিয়ালদা থেকে সন্ধ্যা 7:30 যাত্রা শুরু করে এই ট্রেন দুর্গাপুর, আসানসোল জাংশন, মধুপুর জাংশন, জসিডি জাংশন, পাটনা জাংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন হয়ে পরের দিন সকালে 7:20 পৌঁছবে বেনারস। সর্বসাধারণ এবং মধ্যবিত্তের কথা ভেবে শিয়ালদা বেনারস এই ত্রিসাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেসে আছে 8টি স্লিপার কোচ এবং 8টি জেনারেল কোচ। আপনাকে তো বললামই, এই শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসে আছে 8টি জেনারেল কোচ। চলুন জেনারেল কোচের কেমন কি অ্যাম্বিয়েন্স একটু ঘুরে দেখাই। সত্যি কথা বলতে জেনারেল কোচই মনে হচ্ছে স্লিপার কোচ। জেনারেলে যেমন হয় বাম দিকে বসা বন্দোবস্ত, সিটগুলি দেখে মনে হচ্ছে বেশ কমফোর্টেবল সিট এবং তারই উপরে লাগেজ রাখার বন্দোবস্ত, এবং ডান দিকে এপাশের নিচে বসা বন্দোবস্ত, বেশ কমফোর্টের সঙ্গে বসতে পারবেন। দেখুন পরপর 4টে সিট আছে এবং উপরে এবং কমফোর্টের সঙ্গে সিট আছে শোয়ার জন্য। মোটের উপরে অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত। কি নাম দাদা আপনার? আচ্ছা, থ্যাংক ইউ। আসতে থাকবো আমরাও। একদম একদম একদম। ঘড়িতে সময় বিকেল 3:19। ফাইনালি আমাদের ট্রেন যাত্রা শুরু করলো সাঁতরাগাছি থেকে বারাণসীর দিকে। এপাশে আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে চলেছে বেনারস এবং সে পাশে সাঁতরাগাছি তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস। এই অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত। সিটগুলি দেখে মনে হবে আপনার বেস্ট কমফোর্টেবল সিট। আর 5টা স্লিপার কোচের মতোই এখানেও আছে আপার, মিডল এবং লোয়ার। তবে সিটগুলি যথেষ্ট স্পেসিয়াস। প্রতিটি সিটে দেখুন আছে এরকম বটল হোল্ডার। এ হচ্ছে বটল হোল্ডার। এপাশে মাথার কাছে আছে চার্জিং প্লাগ, মোবাইল হোল্ডার, ব্যাগ রাখার জায়গা। আপারের জন্য মোবাইল হোল্ডার, মিডলের বন্দোবস্ত, এবং লোয়ার সিটেও কিন্তু আছে বটল হোল্ডার, চার্জিং প্লাগ এবং এপাশে ছোট্ট টেবিল। এবারের যাত্রায় আমাদের বাহন 03141 সাঁতরাগাছি বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করে ভট্টনগর, ডানকুনি, খানা জাংশন হয়ে আগে চলেছে দুর্গাপুরের দিকে। যেহেতু আজকে ইনাগরাল রান বা উদ্বোধনী এই ট্রেনের, সেই কারণে যাত্রা শুরুর পরপরে কিন্তু আইআরসিটিসি ভেন্ডাররা এসে দুপুরের খাবার দিয়ে গেল এবং তার সঙ্গে 1 লিটার জল, অবশ্যই রেল নীরের জল। আমরা যেহেতু যাত্রা করব একেবারে বারাণসী অবধি, সেই কারণে কিন্তু টিটি সাহেব এসে আমাদের সিট নাম্বারগুলো রেজিস্টার করে নিলেন এবং সাথে ফোন নাম্বারটিও অ্যাড করে নিলেন যদি কোনো প্রয়োজন হয়। কোচের পরিকাঠামো দেখে আপনি বুঝতেই পেরেছেন এই ট্রেনে আছে আধুনিকতার ছাপ।
তো এখন পালা হচ্ছে, এপাশে সমীরদা আছে, আমরা চেক করব যে চার্জিং প্লাগ যেগুলো আছে সেগুলো আদৌ কাজ হচ্ছে কিনা। আপনাকে দেখিয়েছি লোয়ারে এবং আপারে আছে এরকম চার্জিং প্লাগ, টাইপ সি টু টাইপ সি এবং ইউএসবি দুরকম কেবলই আছে। তো অনেকে আছেন যে অ্যাডাপ্টার ক্যারি করেন না। দেখো, চেক করো দেখি, চেক করো দেখি, সুইচটা দাও, জ্বলছে, এই তো চার্জ হচ্ছে, ঠিক আছে। ঘড়িতে সময় বৈকাল 4:07। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ট্রেনের প্রথম হল্ট বলা চলে, ডানকুনি জাংশন। অ্যাকচুয়ালি এই ডানকুনি জাংশনে ট্রেনে কোনো হল্ট ছিল না, পাস লেখা ছিল, তবুও দাঁড়িয়ে গেল। অনেকে এখানে নামছে। এই ট্রেনে 8টি স্লিপার এবং 8টি জেনারেল, এবং রাত্রিকালীন জার্নি যেহেতু এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তবে যেহেতু আমরা উদ্বোধনের দিনকে যাচ্ছি, ইনঅগারাল রানে যাচ্ছি, সেই কারণে স্পেশালভাবে আমাদের দুপুরের টিফিন দিয়েছে। দুপুরের খাবারে আমাদের দিয়েছে ভাত, তার সঙ্গে ডাল, একটা মিক্স ভেজে কিন্তু পনির টনির দেওয়া আছে, তার সঙ্গে রুটি এবং গোলাপ জামুন। স্বল্প খরচে স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাত্রা করার বেস্ট মাধ্যম হতে চলেছে এই ট্রেন। এই ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার এবং বুধবার শিয়ালদা থেকে সন্ধ্যা 7:30টায় ছেড়ে গিয়ে পরের দিন সকাল 7:20 পৌঁছে দেবে বারাণসী। এই ট্রেনের স্লিপারে ভাড়া হবে মোটামুটি 485 টাকা এবং জেনারেলে ভাড়া হবে 280 টাকা মতো। ঘড়িতে সময় সন্ধ্যা 5:55। আমরা এসে পৌঁছে গেলাম দুর্গাপুর। শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের এই দুর্গাপুরে হচ্ছে প্রথম হল্ট। শিয়ালদা থেকে প্রায় 180 কিলোমিটার আসার পরে ট্রেন এখানে এসে পৌঁছবে রাত্রি 9:19। এই দুর্গাপুরে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, এবং আবারও 9:21 এই ট্রেন ছেড়ে চলবে আসানসোলের দিকে। এই ইনঅগারাল জার্নিতে কিন্তু ম্যাক্সিমাম যারা ভিডিও করছে তারাই আছে। তো দুর্গাপুরে অনেকে নেমে গেল, সেই কারণে ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেল। তবে আমাদের গন্তব্য সেই বারাণসী। ঘড়িতে সময় সন্ধ্যা 6:50। আমরা এসে পৌঁছে গেলাম আসানসোল জাংশন। আসানসোল জাংশনে কিন্তু আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট। শিয়ালদা থেকে প্রায় দূরত্ব 220 কিলোমিটার, এবং আসানসোল জাংশন যখন ট্রেন কমার্শিয়াল রান করবে তখন আসানসোলে এসে পৌঁছবে 9:42। এখানে 3 মিনিট দাঁড়াবে এবং 9:45 আবারও ছেড়ে যাবে বাংলাদেশের দিকে। আজকে যেহেতু ইনঅগারাল রান, আজকে কিন্তু কোনো টাইমের ঠিক নেই। আজকে এখানে এসে পৌঁছেছে 6:50। কিছুটা দাঁড়িয়ে আছে। যেহেতু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, সেহেতু আপনারা যখন আসানসোল পৌঁছবেন, আসানসোলে কিন্তু ভালো টাইম, আপনারা 9:30 বা 10টার দিকে পৌঁছচ্ছেন, সেই টাইমে কিন্তু আপনারা এখান থেকে খাবার তুলে নিতে পারেন। ঘড়িতে সময় সন্ধ্যা 6:56। এই আসানসোল জাংশনে ট্রেন মিনিট 6 দাঁড়ালো এবং আবারও আগে চলছে সামনের দিকে। হ্যালো, এই আসানসোলেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে সামনের দিকটাতে, এবং প্রচুর লোকের ঢল নেমেছে এই অমৃত ভারত এক্সপ্রেসকে দেখার জন্য, এবং লোকজন কিন্তু আবেগে আপ্লুত। এই আসানসোল জাংশনের পরে আমাদের ট্রেন আবার গিয়ে দাঁড়াবে মধুপুর জাংশনে। ততক্ষণ চলুন ভিতরের দিকটাতে এগিয়ে যাই। আসানসোল পেরোনোর পরে জাস্ট সীতারামপুর জাংশন ক্রস করলাম এবং আমরা আগে চলেছি মধুপুর জাংশনের দিকে। এখনই কিন্তু আমাদের রাত্রে খাবার দিয়ে গেল। দুপুরে যেমন ছিল তেমনই মিল, এখন রয়েছে ভাত, তার সঙ্গে সয়াবিন আলুর তরকারি, ডাল, এবং একটা ডিফারেন্স দেখছি, দুপুরে ছিল রুটি, এখন রুটি নেই, 2 পিস গোলাপ জামুন দিয়েছে এবং তার সঙ্গে 1 বোতল জল। তবে কিন্তু যেহেতু ইনঅগারাল রান, সেই কারণে কিন্তু খাবার প্রোভাইড করা হচ্ছে। আপনাদের আবারও বলছি, আপনারা যারা কমার্শিয়াল রান করবেন অবশ্যই আপনারা আসানসোল জংশন চত্বর থেকে খাবার নিতে পারেন, বা যাত্রার শুরুতে আপনারা খাবার নিতে পারেন। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ট্রেনের তৃতীয় হল্ট মধুপুর জাংশন। শিয়ালদা থেকে মধুপুর জাংশনের দূরত্ব প্রায় 286 কিলোমিটার, এবং এখানে কিন্তু কমার্শিয়াল রানের সময় এই ট্রেন এসে পৌঁছবে রাত্রি 10:35 এবং 2 মিনিট হল্ট, 10:37 ছাড়বে। তবে আজকে আমাদের ট্রেন এসে পৌঁছলো রাত্রি 8:09। মধুপুর স্টেশনের
2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আগে চলেছে আবারও সামনের দিকে। তখন ঠান্ডা একটু কম ছিল, তবে এখন বেশ ঠান্ডা পড়েছে, সেই কারণে কিন্তু জ্যাকেটটা গলিয়ে নিয়েছি। ঘড়িতে সময় রাত্রি 8:49। আমরা পৌঁছে গেলাম যশিডি। শিয়ালদা থেকে এই যশিডির দূরত্ব প্রায় 315 কিলোমিটার, এবং যখন কমার্শিয়াল রান হবে সেক্ষেত্রে কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেস এই যশিডি পৌঁছবে রাত্রি 10:56। এই যশিডিতে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট, তবে আমরা পৌঁছচ্ছি কিন্তু রাত্রি 8:50, অনেকটাই আগে। হচ্ছে এই যশিডি স্টেশন আসতেই কিছু প্যাসেঞ্জারকে কিন্তু ট্রেনে তোলা হচ্ছে এবং অনেক উঠেও যাচ্ছে। যে সমস্ত ট্রেন পশ্চিমবঙ্গ থেকে বিহারের দিকে আসে সেক্ষেত্রে স্লিপার কোচও কিন্তু জেনারেলে ট্রান্সফার হয়, এরকম ব্যাপার হয়ে যায়। তো আজকে ইনগুলার রানে কোনো প্যাসেঞ্জারই উঠছে না কোনো স্টেশনে। যশিডিতে কিন্তু কিছু প্যাসেঞ্জার উঠছিল, এক আরপিএফ এসে নামিয়ে দিল, আবার আরেকজন এসে বলছে কেন ওদেরকে ডিস্টার্ব করছে, উঠতে দাও, আবার উঠিয়ে দিল। মানে এই হচ্ছে ব্যাপার, নিজেদের মধ্যে কিন্তু সমস্যা আছে। সেই কারণে বোধহয় ট্রেনের কম্পার্টমেন্টে এরকম অবস্থা হয় এই বিহার চত্বর আসলেই। এই সতর্কবার্তাটাও আপনাদের জন্যই, যেহেতু এই ট্রেনে আছে 8টি জেনারেল কোচ এবং স্লিপার 8টি। আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে স্লিপারে আসবেন, বিহার চত্বর আসলে কিন্তু আপনার লাগেজপত্র একেবারে সুরক্ষা রাখবেন এবং নিজের যত্নে রাখবেন। ঘড়িতে সময় রাত্রি 8:58। আমাদের ট্রেন ছেড়ে চলেছে যশিডি জাংশন। এই যশিডি জাংশন পৌঁছতে আপনাদের বেজে যাবে প্রায় 11টা। তো আপনারা যারা মনে করছেন যশিডি জাংশন এসে রাত্রে খাবার তুলবেন, সেটিও করতে পারেন, কারণ দেখতে পাচ্ছি বাইরের পরিবেশ বেশ জমজমাট এবং বিভিন্ন যে ফুড স্টলগুলি আছে সেগুলি কিন্তু খোলাও আছে। যে সমস্ত স্টেশনে আজকে আমাদের হল্ট আছে ম্যাক্সিমাম জায়গাতে দেখছি এখানে কিন্তু অনুষ্ঠান হয়েছে, তো যশিডিও তার বিকল্প না। যাক, শেষমেশ একটু স্বস্তির নিঃশ্বাস বলতে পারেন, কারণ যে সমস্ত লোক যশিডি থেকে উঠেছিল তাদেরকে আরপিএফ সব জেনারেল কোচে পাঠিয়ে দিয়েছে। স্লিপার মোটামুটি ফাঁকা, আমরা যারা ছিলাম তারাই আছি। এখান থেকে কিন্তু আমাদের পরবর্তী হল্ট সেই পাটনা, এখান থেকে প্রায় 220 কিলোমিটার। क्या नाम है भाई आपका? हाँ, সম্রাট বৈদ্যম। বাঙালি? আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি? ডায়মন্ড হারবারে বাড়ি। আচ্ছা, বলছি আপনারা কি মানে রেগুলার থাকবেন নাকি ইনগুলারের জন্যই? না, রেগুলারই থাকবেন না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইয়ার সার্ভিস। ঘড়িতে সময় রাত্রি 12:37। আমরা পৌঁছে গেলাম পাটনা। শিয়ালদা থেকে পাটনা জাংশনের দূরত্ব প্রায় 536 কিলোমিটার। আপনারা যারা কমার্শিয়াল জার্নিতে আসবেন এই পাটনাতে এসে পৌঁছবেন ভোর 2:43 এবং এই পাটনাতে ট্রেন দাঁড়াবে 7 মিনিট। এই পাটনা জাংশন থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেন আবার গিয়ে দাঁড়াবে প্রায় ভোরের দিকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। শিয়ালদা থেকে যা দূরত্ব 747 কিলোমিটার এবং তারপরে আমাদের গন্তব্য বারাণসী। তো পাটনা জাংশন পেরোনোর পরপর কিন্তু রাত্রি অনেক হবে, তো সাধ্যমতো দেখানোর চেষ্টা করব আবার সকালে উঠে। ঘড়িতে সময় ভোর 4:55। আমরা পৌঁছে গেলাম বারাণসী। শিয়ালদা থেকে এই বারাণসীর দূরত্ব হচ্ছে 765 কিলোমিটার। আজকে আমরা পৌঁছলাম 4:55 বিফোর টাইম। চুয়ালি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের পরে আমাদের এই ট্রেনের লাস্ট স্টপেজ কিন্তু বেনারস। আপনাকে বলে রাখি, বারাণসী জাংশন এবং বেনারস দুটি আলাদা আলাদা স্টেশন। যেহেতু বারাণসী জাংশন, এখান থেকে সমস্ত গাড়ির পরিষেবা ভালো পাবো এবং এখান থেকে বেশি ডিস্টেন্সও না, সেই কারণে আমরা নেমে গেলাম বারাণসী জাংশন। মোটের উপরে এই যাত্রা কিন্তু বেশ কমফোর্টেবল। আপনারা যারা সারা রাত্রি জার্নি করে আসবেন, খাবারটা কিন্তু সাথে নিতে ভুলবেন না, বা রাস্তায় এসে কিন্তু খাবার পেতেও পারেন। সন্ধ্যা 7:30টার সময় যাত্রা শুরু করে 765 কিলোমিটার পথ অতিক্রম করে আপনারা সকাল 7:20 এসে পৌঁছে যাবেন বেনারস। তো বন্ধুরা, এই যাত্রা আপনাদের কেমন লাগলো এবং নতুন ট্রেন ইন্ডিয়ান রেলের গর্ব অমৃত ভারত এক্সপ্রেসের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে সাথে দেখতে থাকুন। আজ এ পর্যন্তই। এর পরের পর্বে আমি পুরো বারাণসী শহরটাকে ডিটেলস এক্সপ্লোর করবো এবং দেখার চেষ্টা করব। তো তার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।